আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অন্য কেউ যদি আপনার অনুমতি ছাড়া আপনার ফোন নাম্বার দিয়ে ইমো লগ ইন করে তাহলে আপনি কিভাবে বুঝবেন, এই ভিডিওতে আমি দেখাবো। এক ভাই কমেন্ট করেছিল যে ভাই, অন্য কেউ যদি আমার অনুমতি ছাড়া আমার ফোন নাম্বার দিয়ে ইমো লগ ইন করে তাহলে আমি কিভাবে বুঝবো। তাই এই বিষয়ে এই ভিডিওটি। আপনি যদি জানতে চান বা বুঝতে চান আপনার ফোন নাম্বার দিয়ে অন্য কেউ ইমো ব্যবহার করছে কিনা, আর সেটা আপনি জানতে চাইলে আপনি সর্বপ্রথম ইমো অ্যাপে ক্লিক করবেন। ইমো অ্যাপে যাওয়ার পরে দেখুন এখানে ইমো টিম নিউ ডিভাইস লগ ইন সাকসেস এইরকম কিন্তু একটা মেসেজ এসেছে, নোটিফিকেশন এসেছে। এটা তখন আসে আপনি যতবার আপনার ইমোটা লগ ইন করবেন, অন্য কেউ আপনার ইমো লগ ইন করুক বা না করুক, আপনি যতবার আপনার ফোনে ইমো লগ ইন করবেন এই মেসেজটা, নোটিফিকেশনটা আসবে। আবার অন্য কেউ লগ ইন করলেও আসবে। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে বুঝবেন? এর জন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন ম্যানেজ ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে দেখুন এখানে মাল্টি ডিভাইস অন আছে। যখন অন্য কেউ আপনার, ধরুন আপনার কাছে ফোন নাম্বার রয়েছে, অন্য কেউ কোনো না কোনো ভাবে কোড নিয়ে তার ফোনে ইমোটা লগ ইন করেছে, তখন কিন্তু মাল্টি ডিভাইস অন থাকবে। আর মাল্টি ডিভাইস অফ থাকা অবস্থায় অন্য কেউ চাইলেও আপনার ইমো দুই ফোনে লগ ইন করতে পারবে না। যেমন আপনার ফোনে বা অন্য কারো ফোনে একই সাথে ব্যবহার করতে পারবে না যদি মাল্টি ডিভাইস অফ থাকে, আর অন থাকলে পারবে। আবার মাল্টি ডিভাইসের নিচে দেখুন অনলাইন থ্রু। আপনি যখন অনলাইন থ্রু দেখতে পাবেন, এর মানে দুইটা ফোনে একই সাথে আপনার ইমো ব্যবহার হচ্ছে। দেখুন এখানে কিন্তু স্যামসাং একটা মডেল আছে, আবার দ্বিতীয় একটা ভিন্ন মডেল M01 5G। এই দুইটা ফোন কিন্তু একই নামের হলো ভিন্ন মডেল। ঠিক আছে, এই দুইটা ফোনে কিন্তু ইমো ব্যবহার হচ্ছে। এখন আপনি যদি চান যে অন্য কেউ, আপনি হঠাৎ করে দেখেন যে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অনুমতি ছাড়া কোনো না কোনো ভাবে অন্য কেউ আপনার ইমো ব্যবহার করছে, তাহলে আপনি যে কাজটি সর্বপ্রথম করবেন, দেখুন এখানে মাল্টি ডিভাইস অন আছে, সেটা আপনি অফ করে দিবেন। করার পর ডিজেবল, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে সেই নামটা কিন্তু চলে গেছে। এখন আপনি চাইলে দেখুন এখানে স্যামসাং এর নামের উপর ক্লিক করবেন, যদি ট্রাস্টেড ডিভাইস দেখায় সেটা আপনি করে ফেলবেন। যখন আপনি মাল্টি ডিভাইস অফ করবেন সেই নামটা চলে যাবে। আর যদি দেখেন এর নিচে অন্য কোনো নাম রয়েছে, সেটা আপনি রিমুভ করবেন। দেখুন এখানে কিন্তু আগে কিন্তু অনলাইন টু দেখাইতো, এখন কিন্তু এখানে 1 দেখাচ্ছে। এইভাবে যখন করবেন আপনার ইমো নিরাপদ থাকবে। তারপর আপনি আরো একটা সেটিংস চেক করবেন। এর জন্য ব্যাক করবেন, আবার ব্যাক করবেন। করার পর দেখুন এখানে দিয়েছে সেটিংস, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন লগ ইন ইমেল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে যদি আপনি দেখতে পান এখানে কোনো একটা ইমেল অন্য কেউ অ্যাড করে রেখেছে, যে আপনার ইমোটা লগ ইন করার পরে এখানে কোনো একটা ইমেল অ্যাড করেছে, তাহলে সেটা আপনি চেঞ্জ করে ফেলবেন। আর যদি দেখতে পান আপনি এখানে কোনো সময় ইমেল অ্যাড করেছিলেন, সেটাই এখানে আছে, তাহলে সমস্যা নেই। আর যদি দেখতে পান যে এখানে অন্য কেউ একটা ইমেল অ্যাড করে রেখেছে, তাহলে সেটা আপনার চেঞ্জ করতে হবে। আর এখানে যদি কোনো একটা ইমেল অ্যাড করে, তাহলে এই ইমেলে ভেরিফিকেশন কোড নিয়ে ইমো অ্যাকাউন্টটি লগ ইন করা যাবে। ইমো অ্যাকাউন্ট লগ ইন করা যায় 3 ভাবে কোড নিয়ে, যেমন অ্যানাদার ডিভাইসে 1, 2 ফোন নাম্বারে, 3 ইমেলে। ওকে, আপনি কি করবেন, এই ইমেলটা আপনি চেঞ্জ করে দিবেন যদি আপনি দেখতে পান অন্য কারো ইমেল এখানে রয়েছে। এই কারণে আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ ইমেল, এখানে ক্লিক করবেন। করার পর আপনার ফোনে যে ইমেলটা রয়েছে, আপনি সর্বপ্রথম সহজে বুঝতে গেলে আপনি জিমেল অ্যাপে চলে যাবেন। যার পরে দেখুন এখানে প্রোফাইল দেওয়া আছে, সেই ইমেলটা এইভাবে দেখে আপনি দিয়ে দিবেন। ওকে, আমি ব্যাক করলাম। ব্যাক করার পর আবার আমি ইমো অ্যাপে গেলাম, যার পর এখানে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। বন্ধুরা, আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, এখানে একটা ইমেল দিয়ে দিবার পরে আপনি কনফার্ম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বলবে এই ইমেলে একটা কোড গেছে, এর জন্য আপনি জিমেল অ্যাপে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখুন এখানে একটা ইমো ভেরিফিকেশন কোড এখানে এসেছে। এই কোডটা আপনি ইমোতে গিয়ে টাইপ করতে হবে। ওকে, আমি টাইপ করে নিচ্ছি।
টাইপ করে নিবার পরে দেখুন ইমেল চেঞ্জ সাকসেসফুল, এখানে ইমেলটা দেখাবে, এখানে আপনার জিমেইল আইডি দেখাবে, তখন আপনার ইমো সম্পূর্ণ নিরাপদ থাকবে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি কাজ করলে ইনশাল্লাহ আপনার ইমো অন্য কোনো ফোনে লগ ইন থাকলে লগ আউট হয়ে যাবে, বা আপনার ইমো অ্যাকাউন্ট একটা ফোনে চালু থাকবে, আপনার ইমো অ্যাকাউন্ট নিরাপদ থাকবে। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।